18 বছর বয়স ছেলে রোজা রাখে না, নাই? কথা বলেন নাই? 18 বছরের মেয়ে রোজা রাখে না। নিজের ভাই বিদেশ থেকে আইছে, রোজা রাখে না, ঠিক না ভাই? ঠিক। দেখার পরেও নিষেধ করে নাই, দেখার পরেও বাধা দেয় নাই, দেখার পরেও তার বিচারশালী সমাজে করে। নিজের ভাই হোক, নিজের ছেলে হোক, নিজের মেয়ে, রমজানের রোজা যখন ফরজ হয়েছে আর তাকে ছাড়াছাড়ি করার সুযোগ নাই, ঠিক না ভাই? ঠিক। ঘরোয়া পরিবেশ, রোজা রাখবি না, রোজা রাখবি না, রোজা রাখবি না। মসজিদের সভাপতি, আমার ছেলে রোজা রাখে না, কি করবেন করেন। মসজিদের ভিতরে টাইনা আইনা যদি ওরে সমাজের ভিতরে দাঁড় করায়, ওরে যদি একদিন বলা যায় রোজা রাখবি। আমার স্ত্রী বোরকা নাই, আমার স্ত্রী খোলা মেলা ভাবে বাজারে যায়, দোকানদারের সাথে উঠা বসা করে, কথাবার্তা বলে, কেউ যদি আমারে কয় এটা অসুবিধা নাই, আমি দায়ুস, ঠিক না ভাই? ঠিক। রাসূল বললেন এই ধরনের দায়ুসের জন্য জান্নাত তারে হারাম করে দিয়েছেন তিনি কে? আমার নামের পোশাক পরিধান করবে। ইউনূস আলাইহিস সালাম তিনি তাকাবেন, তাকানোর পরে সাথে সাথে নিচের দিকে তাকাবেন। আরে আপনি নবী, উপরের দিকে তাকান না কেন? কয় না, আল্লাহর চেহারার দিকে তাকানোর মতো আমার শরীরের ভিতরে এইরকম ধৈর্য নাই, আমি ভয়ে আমার মাথাটা নিত হয়েছে। রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন, জিবরিল ইয়া উম্মতি। আওয়াজটা কোথায় থেকে ভেসে আসে? নিশ্চয় এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার বন্ধুর কণ্ঠ থেকে এসেছে। আমার হাবিবুল্লাহ কই? আমার হাবিবুল্লাহ কোথায়? একটু আমারে টেনে নিয়ে আমার কাছে নিয়ে। এবং বাবার ইহসান করো, খেদমত করো। একজনের ইবাদতের পরে ইবাদত টাকা। আমার গোলামি করার পর পিতামাতার কাছে ছুটে যা, এবং বাবা অর্থাৎ পিতা যে সন্তুষ্ট সন্তানের উপরে, তার উপরে সন্তুষ্ট হয়ে যান তিনি কে? আর যদি পিতা কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে অসন্তুষ্ট হয়ে যায় তিনি কে? আপনার জন্য আমার জন্য মায়ের প্রতিটা অঙ্গগুলো নষ্ট করেছে, আর ওই মা এবং বাবার সমস্ত মায়ের অঙ্গগুলো নষ্ট হওয়ার ভিতরে দিয়ে আমার অঙ্গগুলো শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাসের মতো মুমিন কখনো কোনো মাসে এতটা সুস্থ থাকে না। মেডিকেল সায়েন্স ইউনাইটেড আমেরিকায় ওরা বলছে যে রমজান মাস যদি এরকম বাকি 11টি মাস থাকে, আমাদের হাসপাতালের দরকার নেই, মেডিকেলের কোনো প্রয়োজন নাই। অসুস্থতা তো মানুষের ভিতরে থাকে নাকি বাহিরে? ভিতরে। জ্বর কি বাহির থেকে দেখা যায় নাকি ভিতর থেকে? এটা ভিতরে। ক্যান্সারটা বাহিরে না ভিতরে? কিডনির প্রবলেম, এটা কি বাহিরে না ভিতরে? সব গুলো যত অসুখ সব ভিতরে। তো মেডিকেল সায়েন্স বলছে রমজান মাসে একটা রুগীও আমরা পাই না তেমন। হ্যাঁ, খাস মুমিন, খাস মুসলমান, তাকওয়াবান যারা আল্লাহওয়ালা, ওরা রমজান মাসে অটোমেটিক সুস্থ হয়ে যায়, রুগী পায়। কারণ বাংলাদেশ না, পৃথিবীতে তো শুধু রোজাদার আছে যে এমন না, নাস্তিক আছে না? আস্তিক আছে না? কত ধর্মীয় লোক আছে, সবাই কি রোজা পালন করে? না, শুধু আমরা মুসলমান, আমরা শুধু রোজা পালন করি, আর কোন ধর্মীয় মানুষগুলো রোজা পালন করে না। আমরা আল্লাহর হুকুম মতো রোজাটা পালন করি। মেডিকেল সায়েন্স ওরা বলছে যে রমজান মাসে সবচাইতে কম রোগী যে আমাদের হসপিটালগুলোতে আসে সেটাই হলো যারা রোজাদার, যারা মুসলমান। এরা রমজান মাসে এদেরকে খুঁজে পাই না আমরা, অটোমেটিক তারা কেমন জানি রমজান মাসটাতে আসলে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। রমজান শেষ তখন আবার আসা শুরু করে। তো উনি বলছিল যে যদি রমজান মাস বাকি 11টি মাস থাকতো তাহলে আমাদের হসপিটালের কোনো প্রয়োজন ছিল না। হসপিটালের প্রয়োজন ছিল নাস্তিকদের, বেঈমানদের, ইহুদি, ওদের ছিল।
কিন্তু মুসলমানদের জন্য আলাদাভাবে কোনো ধরনের কোনো হসপিটালের প্রয়োজন ছিল না। সুবহানাল্লাহ। এই রমজান মাসে সুস্থতা আমাদের দান করেন তিনি কে? অনেকে কয় হুজুর গ্যাস্ট্রিক, এজন্য রোজা থাকতে পারি না। কি কয়? গ্যাস্ট্রিক। রমজান মাস আসলে, অন্যান্য মাসে তো একটা দুইটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়, রমজান মাস আসলে খাওয়াই লাগে না। বুঝছেন? অনেক আছে, আমার নিজের প্র্যাকটিক্যালি আমি নিজে বলছি, অন্যান্য মাস আসলে একটু গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয় মাঝে মাঝে। তো রমজান মাস আসলে টাইম টু টাইম চলাফেরা, টাইম টু টাইম ওঠা বসা, খাওয়া দাওয়া, আমার একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না। আর অনেকে কয় হুজুর গ্যাস্ট্রিকের জন্য রোজায় থাকে না। তুই যদি গ্যাস্ট্রিকের জন্য রোজা ভঙ্গ করিস, তোর আজীবন গ্যাস্ট্রিক থাকবে। বুঝাইতে পারছি? তোর আজীবন গ্যাস্ট্রিক থাকবে। আর গ্যাস তো জমে পেটে, তোর গ্যাস কলবে জমে যাবে। কলবে এমন জায়গায় গ্যাস জমবে, ওই জায়গায় গ্যাস জমে তুই জাহান্নামে নিক্ষেপ হবেই। গ্যাস্ট্রিকের ওসিলায় একটা রোজা ভঙ্গ করা যাবে না। আমি শুধু একটাই বোঝাবো, একটা রোজাকে ক্রয় করার মতো পৃথিবীর সম্পদ দিয়ে সম্ভব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একটা রমজানের রোজা পৃথিবীর সব সম্পদ বিক্রি করলেও, ওই সব সম্পদ বিক্রি করে আল্লাহর যদি কুদরতি অন্তর জয় করতে কেউ চায়, আর একটা রোজা রেখে যদি কেউ আল্লাহর কুদরতি অন্তর জয় করতে চায়, পৃথিবীর সব সম্পদ বিক্রি করে দান করে আল্লাহর কুদরতি অন্তর জয় করা সম্ভব নয়, যেভাবে একটা রোজাদার আল্লাহর কুদরতি অন্তর জয় করে ফেলে। চিন্তা করতে পারছেন? দেখেন পৃথিবী সমস্ত ধনী ধনী যারা মানুষ আছে, সব ধনী ধনী মানুষগুলো এক একটা পর্যায়ে বসে বসে দান সাদাকা অমুক তমুক, অভাব নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, সবাই জায়গায় জায়গায় জায়নামাজ বিছায় বিছায় আল্লাহরে ডাকতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহরে ডাকতেছে সব সময়। আর একজন দিনমজুরি রিকশাওয়ালা সারাদিন রোজা রেখে কলিজার ভিতরে পিপাসা নিয়ে, ও যদি দামি জায়গায় নয়, দামি জায়নামাজে নয়, দামি একটা স্টেপে নয়, ধনীও না, আতর সুরমাও লাগাই নাই, জামার ভিতরে ময়লা, ঘামে ভিজা, সারাদিন রিকশা চালক, কিন্তু রোজা ছিল। বড় মসজিদেও যাইতে পারে নাই, বাইতুল মুকাররমেও ঢুকতে পারে নাই। ও যদি কোনো একটা ছোট্ট একটা টিনের ঘরের ভিতরেও যদি রোজা রেখে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে ৭০,০৭২ টাকা আমি সাড়া দেব। একবার দুইবার, ৭০,০০০ বার তার ডাকে সাড়া দিবেন। তিনি কে? কিন্তু এমপি বলেন, মন্ত্রী বলেন, ভালো ভালো জায়গা, ভালো ভালো পারফিউম লাগানো, ভালো যায় নামাজ, কিন্তু রোজা নাই। ১০০০ বার ডাকছে, আল্লাহ কয় তোর একটা ডাকর আমার সাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। রোজাটাকে এত সম্মানিত কে করেছেন? আল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, ওই যে গত জুমায় বললাম যে একটা একটা করে রোজার হিসাব করে করে প্রতিটা বান্দার বিনিময় আল্লাহ বান্দাকে নিজ হাতে দিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান মাসের রোজাগুলো আমরা পালন করছি, ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি আমাদের মাফ করে তুমি আমাদের সব রোজা কবুল করো, আমরা বলি আমিন। তাহলে একটা রোজাকে পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলেও ক্রয় করা সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী কেউ যদি একটা রোজা নিজ ইচ্ছায় যদি ছেড়ে দেয়, 2 মাস রোজা করতে হবে। কার শাস্তি? একটা মিস করবেন হবে না। কত কঠিন একটা শাস্তি দিয়েছেন আল্লাহ, চিন্তা করে দেখেন। আল্লাহ বলেন না এক ওয়াক্ত নামাজ মিস করলে টানা 2 মাস নামাজে দাঁড়ায় থাকতে হবে, বলছে এটা না। আল্লাহ বলে না একটা হজ কবুল হওয়ার পর, হজ ফরজ হওয়ার পর যদি কেউ হজ না করে 50টা হজ করতে হবে, বলছে না। 1 বছর যাকাত না দিলে টানা 10 বছর যাকাত দিতে হবে, ডাবল ডাবল, বলছে এরকম না। কিন্তু আল্লাহ বললেন রোজা একটা যদি নিজ ইচ্ছাই কেউ নষ্ট করে ফেলে, না আমি আজকে রোজা থাকবো না, এই যে নষ্ট করে ফেলেছেন, থাকতে পারতেন কিন্তু থাকেন নাই, এটাকে বলে নষ্ট করা। থাকতে পারছেন কিন্তু থাকেন নাই, এটাকে নষ্ট করা। আবার অর্ধেক ছিলেন, 12টা 1টা 2টা পর্যন্ত ছিলেন, প্রচন্ড পিপাসা, ক্ষুধা লাগছে, ভেঙে ফেলছে, ইচ্ছাকৃত ভাবে যে রোজাটা নষ্ট করে ফেললেন। টানা 2 মাস, টানা 2 মাস হলে কয়দিন হয়? কয়দিন? 60 দিন টানা। এর ভিতরে একদিন ব্রেক দিবেন হবে না, আবার টানা 2 মাস।
দেখছেন যে 49টা হয়েছে, 59, আর আছে কয়টা? ওইটা পারেন নাই। আল্লাহ কয় এবার আবার শুরু করে 1 থেকে আবার 60। ওই যে 49, 59 ক্যান্সেল। আমার দরবারে যা লটকাই ছিলাম ওইটাও ক্যান্সেল করে দিয়েছে আমি, যা আবার 60টা কর। কি শাস্তি, কি শাস্তি দিয়েছেন আল্লাহ! একটা রোজা ভাঙার জন্য ইচ্ছাকৃতভাবে 60টা। কয়টা? 60টা। অন্য কোন নেক আমল আল্লাহ এরকম শাস্তি দেয় নাই। আল্লাহ কয় না, শাস্তি দিই নাই। নামাজ পড়স নাই তো, একদিন আয়, মাপ চা, আমি মাফ করে দেব, মাফ করে দেব। যা, গুনাহ করেছিস, চা, আমি মাফ করে দেব। কবিরা গুনাহ হয়েছে, জেনা হয়েছে, চা, আমি মাফ করে দিব। কিন্তু একটা রোজা ভঙ্গ করেছিস, ওটা মাফ নাই। তাওবার রাস্তা আল্লাহ রাখে নাই। আল্লাহ কয় না, এটা মাফ হবে না। এটা মাফ হবে ওই সময় যখন 60টাতেই পূরণ করবি। কয়টা? বুঝতেছেন কথা? কতটা কঠোরতা দিয়েছেন আল্লাহ। তাহলে চিন্তা করেন এই রোজাটার দাম কত বেশি, কতটা মূল্যবান। আপনি কি সাধারণ মানুষ মিছিল টিছিল দিয়া সংসদ ভবনে ঢুকতে পারবেন? কথা বলেন, ঢুকতে পারবেন? অন্তত 4 থেকে 5,000 সেনাবাহিনী বলেন, র‍্যাব বলেন, বাংলাদেশের সবচাইতে বড় বড় জায়গাগুলোতে যাদের স্থান, যারা সবচাইতে বেশি অস্ত্র চালাইতে পারে, ক্যাটাগরি নিয়ে অস্ত্র চালাইতে পারে, ওই ধরনের লোকগুলোকে ঠিক আমাদের প্রধানমন্ত্রীর বাসভবন, ঠিক সংসদ ভবন পাহারাদারের জন্য ওদেরকে নিযুক্ত করে, যারা সেকেন্ডের ভিতরে, মিনিটের ভিতরে অস্ত্র চালাইতে পারে। এটা জানেন কিনা জানি না। যারা লম্বা চড়া, যারা শক্তি দিয়ে হিষ্টপিষ্ট, ওদেরকে বাছাই করে করে এই দামি দামি জায়গাগুলো পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখে। এই জায়গাতে সব মানুষ ঢুকতে পারে? আমরা যদি বলি যে আমরা মসজিদের মুসল্লি, বাংলাদেশের জনগণ মিছিল দিয়া দিয়া ঢুকবো, আমি এমপি, আমি মন্ত্রী, আমি অমুক মেম্বার, আমি চেয়ারম্যান, সবাই একসাথে ঢুকবো, ঢোকা যাবে না। একটা নিয়ম আছে ওখানে। নিয়ম নাই? মেম্বারও ঢুকতে পারবে, চেয়ারম্যান, এমপি পারবে, কারণ ওনার জন্য অনুমতি আছে, এই জন্য উনি ঢুকতে পারবে। তাহলে বোঝা যায় ওই জায়গাটাতে ঢুকতে হলে একটা শ্রেণীগুলো যারা ঢুকতে পারবে, এমপি ঢুকতে পারবে, মন্ত্রী ঢুকতে পারবে, কিন্তু চেয়ারম্যানের অনুমতি, মেম্বারের অনুমতি নাই। বোঝা যায় জায়গাটা অনেক দামি এবং অনেক হার্ড একটা বিষয়। ঢুকতে হলে আমি সাধারণ পাবলিক গেলেও আমি গেট থেকে আমাকে ফিরে আসতে হবে। কত পাহারাদার, 5,000-এর বেশি পাহারাদার একটা ঘরটাকে, যেখানে বাংলাদেশের সমস্ত আইন কানুনগুলো করা হয়। জায়গাটা অনেক দামি, যার জন্য 5,000 পাহারাদার। আপনার পুরা গ্রাম মিলা কি 2-4-10 জন পুলিশ আছে? কথা বলেন, পুলিশ আছে? নাই। তাহলে বোঝা যায় দামি একটা জায়গাটাকে পাহারা দেওয়ার জন্য 5,000, প্রয়োজনে 10,000 দিবে। এরপরে ওই জায়গার আইন শৃঙ্খলা কখনো ভঙ্গ করতে পারবে না। আল্লাহ বলছেন প্রয়োজনে 60টা না, কমানোর সিস্টেম নাই। প্রয়োজনে আরো 2 মাস বাড়ায়া দিব। 60 কত? 60 120 করব। 120 টানা তোকে 4 মাস রোজা থাকতে হবে। এরপরেও তোকে চান্স দেওয়া হবে না ছোট ভাবে যে তুই মাপ চাইবি আর তোকে মাফ করে দেওয়া হবে ইচ্ছাকৃত ভাবে ভাঙলে না, কোনো চান্স নাই। প্রয়োজনে বাড়াবো 3 মাস, প্রয়োজনে আরো 2 মাস বাড়াবো, প্রয়োজনে 60 দুগুণ 120 করব। কারণ তোকে বুঝতে হবে একটা রোজার মূল্য সারা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলে ক্রয় করা সম্ভব নয়। জ্ঞানী মানুষগুলো বুঝে যাবে। জ্ঞানী মানুষের জন্য 2 মাস টানা রোজা, হায় হায় আল্লাহ এত বড় শাস্তি দিয়েছে আমাকে। নামাজের জন্য এত বড় শাস্তি দেয় নাই আমাকে, কোরবানের জন্য এত বড় শাস্তি দেয় নাই, হজের জন্য এত বড় শাস্তি দেয় নাই। আর রোজা একটা যদি ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে টানা 2 মাস, একটা মিস করব, বেক করব, আবার ওখান থেকে শুরু করতে হবে আমাকে। হায় হায় কি সর্বনাশ! তাহলে দামি যে সম্পদটা, ওই সম্পদটাকে পাহারা দেওয়ার জন্য আমরা যখন 5,000 থেকে 10,000 পুলিশ মোতায়েন করি, আল্লাহ বলছেন তোর দামি রোজাটাকে শাস্তি দেওয়ার জন্য যদি একটা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করিস, 60টা নয় 60 দুগুণ 120টা দিতে আমি প্রস্তুত। এরপরও তোকে কখনো কোনো সময় ওইটাকে মিস্টেক করার অনুমতি দেওয়া যাবে না। আমি বলবো না যে তুই একটা করস নাই, যা মাফ করে দিলাম, যা না। রোজাটা বড় দামি, বড় সম্পদ এটা আমাদের।
কারণ রোজা করতে কোনো ধরনের 4 পয়সা লাগে না, লাগে? হজ করতে লাগে না? কথা বলেন, লাগে না? আল্লাহ বলছে রোজা করতে তোর 4 পয়সা লাগে না, কিন্তু রোজা করলে আর রাইহান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাওয়া যায়। তাহলে একটি রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন, কয়টা, কয় মাস ব্রেক দেওয়া যাবে? একটা মিস করবেন, করা যাবে? অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, আল্লাহ বলে নাই জ্বর হয়েছে তোকে সুযোগ দিছি, না, জ্বর হয়েছে তো কি হয়েছে, আবার শুরু কর 60টা। 59 দিন জ্বর হয়েছে, একটা পারস নাই, আবার 60টা শুরু কর। তাহলে কোনো ছাড়াছাড়ি জায়গায় নাই। তাহলে ইচ্ছাকৃতভাবে আমরা কেউ কখনো কোনো সময় একটা রোজা ভঙ্গ করব না। আর যদি করে থাকেন তা 60টার জন্য প্রস্তুতি না নেবেন। কয়টা করছেন? মাফ হবে না, করেন 60টা। রাসূল বললেন সে যদি না করতে পারে, মাজুর, কিরকম, 80-90 বছর বয়স, ওর রোজা করার আর কোনো সুযোগই নাই এখন, তাহলে 60টা ফিতরা দিয়ে দিতে হবে। কয়টা? 60টা ফিদিয়া আদায় করে দিতে হবে, অথবা 60 জন মিসকিনকে দুবেলা করে খাওয়াতে হবে। 60টা ফিতরা যতটুকু হিসাব হয় এতটুকু করে দিতে হবে, আপনার জন্য না। আপনি সুস্থ মানুষ, ইচ্ছা করে করেন না, আপনি 60 জন কেন, 60,000 ফিতরা দিলেও লাভ নাই, কোনো লাভ নাই। কার জন্য? যে 80-90 বছর বয়স, রোজা রাখার কোনো আর সুযোগই নাই, মেশিন পুরাটাই খারাপ, নাই এমন লোক? কথা বলেন, নাই? ওদের জন্য। তাহলে আমি এখানে বোঝাইতে চাইলাম, একটা রোজা ইচ্ছাকৃতভাবে যদি আমরা ভঙ্গ করে ফেলি, সেই হাদিসের বর্ণনা কয়টা করতে হবে? সবাই বলেন কয়টা? 60টা। কতটা কঠোরতা দিয়েছেন। একটা মিস্টেক করবেন, হবে না, একটা মিস্টেক করলে আবার পুনরায় 60টা করতে হবে। কি যে শাস্তি দিয়েছেন আল্লাহ এখানে। কাজে আজ থেকে আমরা হার্ড হয়ে গেলাম, ইচ্ছাকৃতভাবে একটা রোজাও আমরা কেউ ভঙ্গ করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে রমজান মাসের এই পুরা রোজাটা সম্পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করো, আমরা বলে আমিন। 3 শ্রেণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। তিনি কে? হারাম। ওরা জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাতই হারাম। আল্লাহ ওই 3 শ্রেণী থেকে আমাদের মুক্ত করে দাও, আমিন। আল্লাহ বলছেন 3টা শ্রেণী মানুষ, আমি যেমন মদ হারাম করছি, আমি যেমন জেনা, আমি যেমন কুকুরের গোশত খাওয়া, শুকুরের গোশত খাওয়া, এগুলো হারাম, ঠিক মানুষ কিন্তু 3 মানুষের জন্য জান্নাত আমি হারাম করে দিয়েছি। ওরা মানুষ, ওদেরও হাত আছে, ওদেরও পা আছে, ওদেরও চোখ আছে, ওদেরও কান আছে, ওরা মানুষ, আমি বানাইছিলাম মানুষ, ওরাও আদম আলাইহিস সালামের সন্তান। কিন্তু 3টা শ্রেণী, ওদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। নাম্বার 1, যারা মদ পান করে, ওরা কখনো জান্নাতে যাইতে পারবে না। মদ্যপানকারী, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, দেখবেন নাই সমাজে আছে। বিড়িটাকেও অনেক অনেক মুফাসসির বলেছেন এটাও হারাম। এটাও কি হারাম। গোল আছে, গোল চিনেন? গোল, গোল চিনেন? দাঁতের ভিতরে দেয়, মুখে দেয়, হারাম। সিগারেট, বিড়ি, মুফাসসিরেরা বলে এটা হারাম, এটা মাকরু না। কেন মাকরু হয়? এটা তো অভ্যাসে পরিণত করে ফেলছে সে। ভাত দুবেলা না খাইলেও ভালো, কিন্তু বিড়ি খাই, বিড়ি না হলে তার সারাদিন কাটে না। শেখ আহমদুল্লাহ হুজুরকে একজন প্রশ্ন করছে, হুজুর ইফতারের পরে কি বিড়ি খাওয়া যাবে? চিন্তা করছেন? মানে ও আছে শুধু বিড়ির চিন্তা নিয়ে, আল্লাহ ভালো জানে ও কি ইফতারি বিড়ি দিয়ে করে নাকি কে জানে। আমরা যেমন বেগুনি আলু সব দিয়ে করি। শেখ আহমদুল্লাহকে প্রশ্ন করছে, হুজুর ইফতারের পরেই কি বিড়ি খাওয়া যাবে? মানে ওর চিন্তা ওইটা। তাহলে কতটা নিশাখোর হয়ে গেছে সে। ও চিন্তা করতেছে ইফতারের পরে খাওয়া যাবে কিনা, আপনি এটা জায়েজ করে দেন, না হলে কঠিন মুসিবতে পড়ে যাবে হুজুর। এজন্য আগে জেনে নিতেছে কতটা নিশাখোর। যেই জিনিসের প্রতি টানা নিশা হয়ে যায় ওইটাই হারাম, ওইটাই কি হারাম। তো সিগারেট, বিড়ি এইটাও হালাল না, এইটাও হারাম। মুফাসসির হাজার হাজার বলতেছে এটা হারাম, কিন্তু কিছু কিছু জন হালাল কয় না, কয় মাকরু। মানে নিজের অভ্যাস আছে এই জন্য কয় মাকরু। নিজের অভ্যাস আছে মানে ওই যে তামাক, তামাক আছে না, তামাক দিয়ে কি খালি বিড়ি হয়? জর্দা হয়, কি হয়?
বাংলাদেশে বহু হুজুর আছে জর্দাখোর, জর্দা ছাড়া পান খায় না, জর্দা খাইতেই হবে। ওয়াজ করতেছে কিন্তু জর্দা চাবাইতেছে, নাই? কথা বলেন নাই? ওরা কয় মাকরু, খাইতে পারবে, নিজের গায়ের উপরে আসলে তখন কয় খাইতে পারবে। বুঝাইতে পারছি? হুজুরের তো বহু রাস্তা খোলা থাকে, বুঝেন না? হুজুর পশ্চিম দিকে পিশাব করছেন কেন? কয় না না, পশ্চিম দিকে না, একটু ঘোরাই লইছিলাম। আমি ঘোরাইছি, তুই কি দেখছস? আসলে কিন্তু পশ্চিম দিকে করছে, কিন্তু জায়গা মতো ফতোয়া দিয়ে একটু টানটুন করে বাইর হতে পারে হুজুরেরা। এই জন্য রাসূল বলছেন 3 শ্রেণীর জন্য জান্নাতটাকে হারাম করেছেন। তিনি কে? এক নাম্বার কি পানকারী? কি পানকারী? মদ্যপানকারী। আরেক বর্ণনায় তিরমিজিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মদ খায় সে যেমন অপরাধ, তার জন্য যেরকম জান্নাত হারাম, যে বিক্রি করে সেও তেমন অপরাধ, তার জন্য জান্নাত হারাম। যে মদ আনা নেওয়া করে তার জন্য জান্নাত হারাম, যে মদের কোম্পানিতে চাকরি করে ওর জন্য হারাম। এখন বিড়ি সিগারেট বিক্রি করা লোক না এখানে? দোকানে পানের সাথে বিড়ি, পানের সাথে সিগারেট। কে কইছে আপনারে সিগারেট বিক্রি করতে হবে? কে বলেছে আপনাকে হারাম জিনিসটা বিক্রি করতে হবে? আল্লাহ হালাল হালাল উপার্জনের হাজার হাজার রাস্তা সমাজের ভিতরে রেখে দিয়েছে। আপনি হালাল রাস্তাকে তালাশ না করে আপনি বিড়ি সিগারেট করে খাইতেছেন। সিগারেট, বিড়ি, আকিস বিড়ি এগুলো বিক্রি করে আপনাকে খাইতে হবে? কে বলছে? আখিরাতটাকে যদি আপনি সফল করতে চান, আজ থেকে দোকান থেকে বিড়ি সিগারেট সব ফালায়া দেবেন। আপনার আখিরাত দরকার, আপনার দুনিয়ার দরকার নেই। কি প্রয়োজন? যদি এই চরমজলিশপুর সমাজের ভিতরে এই জায়গায় বিড়ি না পাওয়া যায়, চরমজলিশপুর বাজারে বিড়ি না পাওয়া যায়, সামনের গ্রামে যদি বাজারে বিড়ি না পাওয়া যায়, এই সমাজের আল্লাহর কসম এই সমাজের মানুষ ফেনী থেকে এসে বিড়ি খাবে না। 1 মাস এই সমাজে যদি বিড়ি বিক্রি করা বন্ধ হয় দোকানে দোকানে, বলবে যে সর্বনাশ, ফেনী থেকে 200 টাকা ভাড়া দিয়া বিড়ি খামো আমি, দরকার নাই, পান্তা ভাত খাওয়া দরকার। তোমার জন্য আমার জন্য আজকে মানুষ বিড়ি সহজেই পাইতেছে, খাইতেছে। তুমি দোকানদার যদি বুঝতা যে আল্লাহ আমি বিড়ি না খায়াও বিড়ি বিক্রি করেও আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, হাই হাই, আল্লাহ আজ থেকে করুন না, তাহলে দেখবা তোমার বিক্রি না করার ওসিলায় 50 জন বিড়িখোর থেকে বেঁচে গেছে। এই জন্য রাসূল বলেছেন, যে বিড়ি খায় সে যেমন অপরাধ, যে ধূমপান বিক্রি করে, গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, সে তেমন অপরাধ। যেই কোম্পানিতে বানানো হয়, যে নিজে মদের কোম্পানি খুলেছে, ওর জন্য জান্নাতটা হারাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় খাওয়া, খাওয়ানো আর সাক্ষী হওয়া, আনা নেওয়া করা সমান অপরাধ। তাহলে এইটার পক্ষে আমরা কোনোদিন সাপোর্ট দিব না। যেই দোকানে বিড়ি বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়, আল্লাহর দোহাই লাগে আজ থেকে বন্ধ করে দেন। এছাড়া জান্নাতটাকে হারাম করে দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, পিতা মাতার সাথে যে সন্তানটা অবাধ্য হয় ওই সন্তানের জন্য জান্নাতটা হারাম, সে কখনোই জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছে, বড় একটা মসজিদ বানাইছে, অসুবিধা নেই, হজ করছে 50 বার, কয়বার? 50 বার। কাবা ঘরে মৃত্যু হয়ে গেছে, কাবার চত্বরে, কিন্তু পিতা আর মাতা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, 100 জন শহীদ হওয়ার কষ্ট মা ডেলিভারি করার সময় কষ্ট পেয়েছে। 2 কলস রক্ত মা আপনার জন্য খরচ করেছে। আপনার জন্য আপনার মায়ের চোখ নষ্ট হয়েছে, আপনার জন্য আপনার মায়ের মাজার শক্তি কমেছে, আপনার জন্য আপনার মায়ের হাড়ের প্রবলেম হয়েছে, আপনার জন্য আপনার মায়ের কানের প্রবলেম হয়েছে। মেডিকেল সায়েন্স বলছে একজন মা 3 থেকে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 10 জন সন্তান জন্ম দিতে পারবে, কিন্তু ওই 10 জন সন্তান আস্তে আস্তে বড় হবে আর মায়ের দিন দিন আস্তে আস্তে সব পার্টস গুলো নষ্ট হয়ে যাবে। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। আমার মায়ের প্রতিটা পার্টস সে নিজে নষ্ট করেছে। আপনার জন্য, আমার জন্য মায়ের প্রতিটা অঙ্গগুলো নষ্ট করেছে। আর ওই মা এবং বাবার সমস্ত মায়ের অঙ্গগুলো নষ্ট হওয়ার ভিতরে দিয়ে আমার অঙ্গগুলো শক্তিশালী হয়েছে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, পিতা এবং মাতার অবাধ্য কখনো হওয়া যাবে না। মা বলেছে, বাবা এই জিনিসটা নিয়ে আসিস, এনে দিবে, বাবা ওই কাজটা করে দে, করে দিবেন। মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। তিনি কে? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা এবং বাবা অর্থাৎ পিতা যে সন্তুষ্ট সন্তানের উপরে, তার উপরে সন্তুষ্ট হয়ে যান, তিনি কে? আর যদি পিতা কারো উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তিনি কে? আর মা তো মা, আল জান্নাতু তাকুদামিল উম্মাহাত। রাসূল বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা বলেন? মা এবং বাবার ইহসান করো, খেদমত করো। একজনের ইবাদতের পরে ইবাদত টাকা। আমার গোলামি করার পর পিতামাতার কাছে ছুটে যাও, কিন্তু আল্লাহর গোলামি করার পর আমরা দোকানে ছুটে যাই, ঠিক না? আল্লাহ বলছেন, মসজিদে আয় আমার গোলামি কর, মসজিদে আয় আমার ইবাদত কর, মসজিদে আয় আমার গোলামি কর, আমার ইবাদত কর। দিনের ভিতরে 5 বার গোলামি করার জন্য ডাক দেন, তিনি কে? ফজরে ডাক দেন, জোহরে ডাক দেন, মাগরিবে ডাক দেন, এশায় ডাক দেন, আসরে ডাক দেন। 5 বার কে ডাকে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলে, 5 বার যেভাবে আমি ডাক দিই তোকে আমার গোলামি করার জন্য, ওয়া ক্বাদা রাব্বুকা, রবের গোলামি করার জন্য, রবের ইবাদত করার জন্য, ঠিক আমার গোলামি করার পর কার কথা বলছে? মা এবং বাবা। আল্লাহ বলছে, আমার 5 বার গোলামি করবে, আমার 5 বার মা বাবার খবর নিবে। আমরা একবারও নিই না, ঠিক না ভাই? ঠিক। বিভিন্ন ভাবে আয়াতের তাফসীর করা যায়, বিভিন্ন ভাবে আয়াতের তাফসীর করা যায়, জানেন? রাসূল বলেন, মা এবং বাবাকে ওই সময় মনে রাখো যতক্ষণ সময় তুমি তোমার রবকে মনে রাখো। আমরা ঘুমাইতে গেলেও আমাদের রবের কথা বলে আমরা ঘুমাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, কার কথা বলে ঘুমাই? আরো জোরে বলেন, কার? কিন্তু ঘুমাইতে গেলে প্রেমিক প্রেমিকার ছবি দেখে ঘুমায়, মা বাবার চিন্তা করে একজনা ঘুমায় না, ঠিক না? ঠিক নাই? এমন নাই? কি তাফসীর করবেন আয়াতের? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবকে যেই যেই জায়গায় সব সময় মনে রাখো, সেই সেই জায়গাগুলোতে মা বাবাকে মনে রাখার কথা বলেছেন, তিনি কে? 5 বার যদি মসজিদে এসে আল্লাহকে স্মরণ করেন, ঠিক আল্লাহকে স্মরণ করার পর 5 বার অন্তত আপনার মা বাবার খবর নিতে হবে, ঠিক না? ঠিক। একবারও নেয় না, তাকায়ও দেখে না। বহু আছে সমাজে এরকম লোক। তাহলে মা আর বাবার যদি অবাধ্য হন সন্তান, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব হইতে পারে, আপনি বড় দানবীর হতে পারেন, কিন্তু আপনার জন্য জান্নাত তারে হারাম করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। 3 নাম্বার, দাইয়ুস। দাইয়ুস মানে বুঝেন? হ্যাঁ, দাইয়ুস মানে যার আন্ডারে ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, বিবি আছে। যেমন আমার আন্ডারে আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার সন্তানি, আমার স্ত্রী, সবাই আমার আন্ডারে। আমার আন্ডারে না? আপনি একটা ঘরের মালিক না? ওই ঘরের মালিক যিনি, উনি যদি ওই ঘরের ভিতরে একটা পরামর্শ করে যে কোনো একটা ডিসিশন নেন, ওই ডিসিশনটা কি কার্যকর হবে না? কথা বলেন, হবে? কিন্তু পাপ করছে দেখার পরেও যে বাধা দেয় না, ওইটারে বলে দাইয়ুস। ওইটারে কি বলে? দাইয়ুস। মানে আমার ছেলে পাপ করছে, আমি দেখার পরেও আমি হাততালি দিতেছি, দাইয়ুস। আমার মেয়ে বোরকা ছাড়াই সমাজের ভিতরে চলাচল করে, আমারে দেখে বড় ভালো লাগে, আমি দাইয়ুস। আমার স্ত্রী বোরকা নাই, আমার স্ত্রী খোলামেলা ভাবে বাজারে যায়, দোকানদারের সাথে উঠা বসা করে, কথাবার্তা বলে, কেউ যদি আমারে কয় এটা অসুবিধা নাই, আমি দাইয়ুস, ঠিক না? ঠিক। রাসূল বললেন, এই ধরনের দাইয়ুসের জন্য জান্নাত তারে হারাম করে দিয়েছেন, তিনি কে? তাহলে আপনার সমাজটাকে আপনাকেই কন্ট্রোল করতে হবে, পাড়াপড়শি কন্ট্রোল করবে। আপনার মেয়ে আর একটা ছেলের সাথে লাইন মারতেছে, আপনি দেখতেছেন কলেজে যে আমার মেয়ে আর ছেলে বিয়ের আগে লাইন মারতেছে, আমি বলতেছি অসুবিধা নাই, এভাবে যদি ভাগ্যা যায় তাহলে তো আমি বাচ্চা গেলাম, ঠিক না? আমি দাইয়ুস।
আমি দায়ুসের কাতারে পড়ে গেছি। আমার বিবি আরেক বেড়ার লাগে কথা কয়, আরেক বেড়ারে ফোন দেয়, আরেক বেড়ার লাগে কথা কয় আইফোন আনাই। কি আনাই? আইফোন। মাসে মাসে বিকাশে টাকা আনাই। বিদেশি বেটা তো হাতির মতো মোটা, বউ পায় না, আরেকজনের বউর সাথে লাইন মারতেছে, এখন যা চাই তাই দেয়। এখন আমি পাশে থেকে কই, কি রে আইফোন কই থেকে আইলো? কয় আফ্রিকা থেকে। কয় আফ্রিকা কি আছে? কয় কেউ নাই, একজন ফ্রেন্ড আছে। কে আছে? কয় তোর আইফোনটা আমারে দে। ও ব্যবহার করতেছে। কয়েকদিন পর আরেকটা আইফোন আসছে, ও ব্যবহার করতেছে। বিকাশে টাকা, আলমারি কিনে, অমুক কিনে, তমুক কিনে। তুই এত টাকা পাস কই? ওই যে ফ্রেন্ড আছে, বন্ধু। আপনি দেখার পরে কইতেছেন অসুবিধা কি? লাভ তো হইতেছে আমার। আমি তো 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করে আইফোন কিনতে পারতাম না, বড় সিলাই পাইছি আর কি। নাই এমন লোক? কথা বলেন নাই? দাইয়ুস। আমার একটা জেনারেল এক বন্ধু ছিল, বুঝছেন? আমি এক মসজিদে জুমা পড়াতাম তখন। জেনারেল এক বন্ধু, অনেক টাকার মালিক ছিল। সে পাইপ ফিটের কাজ করত, পাইপ ফিটারের কাজ করত, এসির কাজ করত, এরপরে আপনার ফ্রিজের কাজ করত। যদিও জেনারেল ছিল, সে অনেক টাকা ইনকাম করত। একটা মেয়ে খুব সুন্দরী এলাকার, ওকে লোক দেখাইছে, ভালোবাসে, ও পাগল হয়ে গেছে। ছেলের বাবা ওর কাছ থেকে টাকা ধার নেয়, ধার নাম নিয়ে নেয়, দেওয়ার কোনো খবর নাই। মেয়ের ভাই নেয়, মেয়ের মা নেয়, মেয়ের দুলাভাই পর্যন্ত নেয় ছেলেটার কাছ থেকে টাকা, সবাই নেয়, কিন্তু দেওয়ার কোনো খবর নাই। অনেক টাকা দিয়েছে। লাস্ট পর্যন্ত মেয়েটার যেদিন বিয়ে হয় সেদিন আমারে বলতেছে, ভাই আজকে আমার মন খারাপ। কি খারাপ? মন খারাপ। কি জন্য? কই এরকম এরকম সবাই আমার কাছ থেকে টাকা খাইছে ভাই, কিন্তু এখন বিয়ে আরেকজনা করে নিয়ে যাইতেছে, সাথে মাল নাই। বিয়ে তো এরকমই হয়, সুন্দরী মেয়েদের বিয়ে এমন হয় না? ওই তো কয় যুবকরা কয় হয়, ছেঁকা খাইছে তো, ছেঁকা খাই সব বেকা হয়ে রয়েছে, বুঝছেন? প্রেম করার সময় মানে স্মার্ট ছেলেদেরকে খুঁজে, আর বিয়ে করার সময় সাথে মাল নাই, টাকা আলাদা। এই জন্য এক বুদ্ধিজীবী বলেছিলেন, আরে নিজের 6 প্যাক বানানোর আগে 6টা গাড়ির মালিক হ। এই জগতের মেয়েরা 6 প্যাক দেখে পাগল হয় না, এই জগতের মেয়েরা 6টা গাড়িওয়ালা দেখে পাগল হয়। তোর চেহারা থাকুক আর না থাকুক অসুবিধা নাই, তুই 6 প্যাক নিজেরে বানাইছস, তোর বাড়ি নাই, গাড়ি নাই, সারে না তোর দাম দেবে না। কিন্তু 6টা গাড়িতে যদি মালিক হস, তাহলে তোর যদি পেট যদি ডামের মতো হয়, আর ওজন যদি 250-300 কেজিও হয়, নো প্রবলেম, কোনো অসুবিধা নাই। 6টা গাড়ির মালিক তো, সবচাইতে সুন্দরী নারী তুই বিয়ে করতে পারবি। এই জন্য বুদ্ধিজীবীটাকে স্বাগত জানানো দরকার। তাহলে দাইয়ুস কারা? যারা নিজের পরিবার পরিজন গুনাহ করছে, বাধা দেয় না, ওরা কি? কথা বলেন, ওরা কি? আমার বিবি অন্য বেড়ার সাথে কথা কয়, আমি দেখি, আমি বাধা দিচ্ছি না, আমি নিষেধ করছি না, আমি দাইয়ুস, ঠিক না বেটি? তাহলে আমার পরিবার পরিজন গুনাহ করছে, গুনাহ করার পরেও আমি বাধা দিই না, আমি দাইয়ুস। আর এই দাইয়ুসের জন্য জান্নাতটারে হারাম করে দিয়েছেন তিনি কে? তাহলে 3 শ্রেণীর জন্য জান্নাতটা হারাম। কয় শ্রেণী? প্রথম নাম্বার কি? পানকারী, মদ্যপানকারী। 2 নাম্বার পিতামাতার অবাধ্যকারী। আর 3 নাম্বার দাইয়ুস, যার পরিবার পরিজন গুনাহ করে, দেখার পরেও সে বাধা দেয় না, সে দাইয়ুস, ঠিক না বেটি? 18 বছর বয়স ছেলে রোজা রাখে না, নাই? কথা বলেন নাই? 18 বছরের মেয়ে রোজা রাখে না, নিজের ভাই বিদেশ থেকে আইছে, রোজা রাখে না, ঠিক না বেটি? দেখার পরেও নিষেধ করে নাই, দেখার পরেও বাধা দেয় নাই, দেখার পরেও তার বিচারশালী সমাজে করে নাই, দাইয়ুস। ওর জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন তিনি কে? হোক নিজের ভাই, হোক নিজের ছেলে, হোক নিজের মেয়ে। রমজানের রোজা যখন ফরজ হয়েছে, আর তাকে ছাড়াছাড়ি করার সুযোগ নাই, ঠিক না বেঠিক? ঘরোয়া পরিবেশ, রোজা রাখবি না, রোজা রাখবি না, রোজা রাখবি না। মসজিদের সভাপতি, আমার ছেলে রোজা রাখে না, কি করবেন করেন। মসজিদের ভিতরে টাইনা আইনা যদি ওরে সমাজের ভিতরে দাঁড় করায়, ওরে যদি একদিন বলা যায় রোজা রাখবি কিনা বল, রাখবি কিনা বল। আরে সমাজের ভিতরে যদি বৈঠক বসায়, যদি ওর একটা শাসন করা যায়, আরে তুমি পারো নাই তো কি হয়েছে, সমাজ তো পারবে, ঠিক না বে ঠিক? তুমি যদি সমাজ থেকে সহযোগিতাটা নিতা, তুমি দাইয়ুসের কাতার থেকে বাছায়া তোমাকে ইমানদারের কাতা উঠায়া দিত তিনি কে? কিন্তু ছেলে রোজা রাখে না, কারো কাছে প্রকাশও করে না, নিজেও কন্ট্রোল করতে পারছে না, আবার কারো কাছে প্রকাশ করে। আরে বাপের উপরে তো বাপ আছে, জান না আপনি? আপনি বাপ হয়ে পারেন না, তাতে কি হয়েছে? বাপের উপরে বাপ আছে। আসেন মসজিদের সভাপতির কাছে, আসেন মসজিদের সেক্রেটারির কাছে, আমার ছেলে রোজা রাখে না, ওরে ধরেন আর ওরে জিগান, কোন অসুবিধা হবে?
কোনো অসুবিধা হবে? অন্তত আমি দায়ুস থেকে বেঁচে যেতে পারবো, ঠিক না ঠিক? তাহলে আমি বাঁচার জন্য আমার পরিবার নেক আমল করাতে যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 শ্রেণী ধ্বংস হোক। কয় শ্রেণী বলেন? জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক হুকুম অনুযায়ী তিনি বললেন ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পাওয়ার পরে নিজের সমস্ত গুনাহগুলোকে মোচন করতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা রাখার সাথে সাথে চিৎকার দিয়ে বললেন আমিন। চিন্তা করছেন? সমস্ত নবীগুলো বলবে ইয়া নাফসি। সমস্ত নবীগুলো কিয়ামতের ময়দানে কি বলবে? সবাই বলেন কি বলবে? ইয়া নাফসি। আল্লাহ কাহার নামের পোশাক পরিধান করবে। কি নামের পোশাক? কাহার। কঠিন থেকে কঠিন কাহার নামের পোশাক পরিধান করবে। ইউনূস আলাইহিস সালাম তিনি তাকাবেন, তাকানোর পরে সাথে সাথে নিচের দিকে তাকাবেন। আরে আপনি নবী উপরের দিকে তাকান না কেন? ভাই না, আল্লাহর চেহারার দিকে তাকানোর মতো আমার শরীরের ভিতরে এইরকম ধৈর্য নাই, আমি ভয়ে আমার মাথাটা নিত হয়েছে। কি যে কাহার নামের ওই রূপটা হবে আল্লাহ। আদম আলাইহিস সালাম তিনি তাকাবেন, তাকানোর সাথে সাথে মাথাটা নিচু হবে, নিচের দিকে তাকাবেন। আল্লাহর দিকে কন্ট্রোল করে তাকানোর মতো কারো ক্ষমতা থাকবে না। কাহার নামের যখনই পোশাক পরিধান করবেন সাথে সাথে সব নবীর মাথাটা নত হয়ে যাবে। সবাই চিৎকার দিয়ে বলবে ইয়া নাফসি, সবাই চিৎকার দিয়ে বলবে ইয়া নাফসি, সবাই চিৎকার দিয়ে বলবে ইয়া নাফসি। এক কর্নার থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি। কি আসবে? ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিবেন আর বলবেন জিবরিল ইয়া উম্মতি। আওয়াজটা কোথায় থেকে ভেসে আসে? নিশ্চয় এটা আমার হাবিবুল্লাহ, এটা আমার বন্ধুর কণ্ঠ থেকে এসেছে। আমার হাবিবুল্লাহ কই? আমার হাবিবুল্লাহ কোথায়? একটু আমারে টেনে নিয়ে আমার কাছে নিয়ে আসুন। জিবরিল বলবেন ইয়া রব্বে করিম, আপনার ভয় দেখে, আপনার ভীতি দেখে, কিয়ামতের ভয় ভীতি দেখে, জাহান্নামের ভয় ভীতি দেখে আজকে নবী কোথায় থাকবে ওই ঘটনাটুকু আমি ভুলে গিয়েছি। ওইটা আমারও মনে নেই। আপনার জাহান্নামের ভয়, আপনার কাহার রূপের ভয়, আপনার দাপটের ভয়, আপনার আওয়াজের ভয়, সব ভয় দেখে আমি জিবরিল ভুলে গেছি আজকে কোথায় থাকবে আমার রাসূল। আমার স্মরণে নেই, আমি ভুলে গেছি। আপনি আমাকে বাতায়া দেন, আপনি আমাকে বলে দেন। চিন্তা করছেন? জিবরিল পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ বলবেন যাও মাকামে মাহমুদে যাও। যাবেন সেখানে মাকামে মাহমুদে যাবেন। যাবার সাথে সাথে দেখবেন সেজদায় লুটিয়ে আছে, এক জোড়ার কদমে সেজদা দিয়ে পড়ে আছে তিনি। ডাক দিবেন সেজদা উঠবে না, ডাক দিবেন সেজদা উঠবে না, ডাক দেবেন সেজদা উঠবে না। জিবরিল বলবেন রব্বে করিম, আপনার হাবিবুল্লাহ আমার ডাকে সেজদা উঠায় না। এবার কাহার রূপটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাহারের পোশাকটাকে খুলে ফেলে রহমান আর রহিমের পোশাকটাকে পরিধান করে ডাক দিবেন হাবিবুল্লাহ সেজদা উঠা, আপনার সাথে আমি এখন কথা বলতে প্রস্তুত। উঠান সেজদা, সেজদা উঠাবেন, সামনে যাবেন, সুপারিশ করবেন। রাসূল বললেন আমি কিয়ামতের ময়দানে থাকা পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে পড়তে দেব না। কোন উম্মত? কোন উম্মত? সেটা ব্যাখ্যা করার এখন সময় নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা উম্মতকে জাহান্নামে পড়তে দিবে না, কিয়ামতের দিন সবাই যখন বলবে ইয়া নাফসি, তখন আমার রাসূলের জবান থেকে শব্দ আসবে ইয়া উম্মতি। অথচ ওই রাসূল বলছেন যে রমজান মাসের রোজা পাওয়ার পরেও যে নিজের গুনাহটাকে মোচন করলো না, অবশ্যই অবশ্যই বান্দাটা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। রাসূলকে বদদুয়া দিতে পারে? কথা বলেন, দিতে পারে? রাসূলের ভিতরে দয়া মায়া বেশি না কম? সবাই বলেন বেশি না কম? চূড়ান্ত বেশি, এত বেশি যে বলে শেষ করা যায় না। অথচ ওই রাসূল বলছেন যে রমজান মাসের রোজা পাওয়ার পরেও যে এখনো পর্যন্ত নিজের গুনাহটাকে মোচন করতে পারলো না, সে কি হয়ে যাক? সবাই বলেন সে কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। পিতা এবং মাতা পাওয়ার পরেও
পিতামাতা পাওয়ার পরেও যে ব্যক্তিটা জান্নাতটা কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। কি বললেন? সবাই বলেন কি বললেন? তাহলে আগেরটা যেটা বললাম, রমজান মাস পাওয়ার পরেও যে গুনাহটাকে মোচন করলো না, জিবরিল বললেন ধ্বংস হয়ে যাক, রাসূল বললেন ধ্বংস হয়ে যাক। তাহলে রমজান মাস পাওয়ার পরেও আমরা কেউ একটা রোজা ছেড়ে দেব? সবাই বলেন ছেড়ে দেব? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে। কয় শ্রেণী? তিরমিজির বর্ণনা 2382 নম্বর হাদিস। কত নম্বর হাদিসের মান? একেবারে সহিহ 2382। কত নম্বর? 2382। দোয়া করে দিব, ইয়া সুন্নাত পড়ার সময় দিয়ে দিব ইনশাআল্লাহ। 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান্নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বোধন করবেন। অন্যান্য এলাকা থেকে মদিনায় একজন আসলেন, আসার পরে সব লোক মিলে ঘেরাও করে বসে আছেন একজন সাহাবীকে। উনি জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কে, যাকে আপনারা ঘেরাও করে নিয়ে বসে আছেন? সবাই বললেন ইনি হলেন আবু হুরায়রা। নামটা কি বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন রাসূলের সাহাবী, জবরদস্ত একজন হাদিস বিশেষজ্ঞ। হাই হাই, আবু হুরায়রা। আবু হুরায়রাকে কাছে বসলেন, বসার পরে বললেন আবু হুরায়রা, আপনি রাসূলের কাছের সাহাবী, আপনি আজকে আমাকে হাদিস শোনাবেন। কি শোনাবেন? তিরমিজির বর্ণনায় বলছি 2382 নম্বর হাদিস। হাদিসটা এইভাবে এসেছে, আপনি আমাকে হাদিস শোনাবেন, কারণ আপনি তো রাসূলের সাথে উঠেছেন, বসেছেন, রাসূলের সাথে খাবার খেয়েছেন, রাসূলের হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজকে আপনি আমাকে শোনাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে, আজকে তোমাকে আমি হাদিস শোনাবো, বসো। বসলেন, লোকটা বসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আজকে তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা বর্ণনার সময় আমি ছিলাম একা, রাসূল ছিলেন একা, আমরা দুইজন সামনাসামনি বসা, এমন অবস্থায় রাসূল আমাকে হাদিসটি বর্ণনা করিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা বলেই পিছন দিকে পড়ে গেলেন আবু হুরায়রা, পিছনে পড়ে গেলেন। সবাই ধরাধরি করে সবাই উঠালেন, জ্ঞান নাই, নিঃশ্বাস আছে কিন্তু জবানে কথা নাই, চোখটা বন্ধ। কিছুক্ষণ পর আবার চোখ খুললেন। এরপরে আবু হুরায়রারে জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা, অল্প একটু কথা বলতে আপনি এভাবে থমকে গেলেন কেন? এবার আবু হুরায়রা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন ভাবে হাদিসটি বর্ণনা করেছে আমি ছাড়া আর কেউ ছিল না, এমন একটা হাদিস তোমাদের সামনে আমি বর্ণনা করে শোনাবো। ইন দা মিন টাইম আবার কাত হয়ে পড়ে গেল। হাদিস বর্ণনা করবেন, ইন দা মিন টাইম কি বর্ণনা করবেন হাদিসটি? উনি বর্ণনা করার আগে পড়ে গেছে কাত। কিছুক্ষণ পর আবার উঠালেন, আবার উঠলেন, আবার চোখের পানি মুছলেন। এরপরে তৃতীয়বার আবার বললেন হ্যাঁ হাদিসটি আমি তোমাদের সামনে বর্ণনা করব। হাদিসটি তোমাদের সামনে আমি বর্ণনা করব। হাদিসটি বর্ণনা করার আগে এবার উপর হয়ে পড়ে গেছে সামনের দিকে, এখন পিছনে না, এখন কোন দিকে? সামনের দিকে। মৃত মানে মারাই গেছে মনে হয়, এমন ভাবে অজ্ঞান হলেন, কোনো জ্ঞান নাই, হুঁশ নাই, কোনো কিছু নাই। একটা হাদিস শুধু বর্ণনা করতে গিয়ে 3 বার অজ্ঞান হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোন রিপোর্ট আর একটা কোন সাহাবীর আমলে নাই, ঠিক না ভাই? ঠিক। হাদিস বর্ণনা করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছে 3 বার, আছে এমন কোন রিপোর্ট নাই। তাহলে বুঝতে হবে হাদিসের মানটা কি কঠিন নাকি সহজ? কথা বলেন, কঠিন নাকি সহজ? কঠিন, কঠিন থেকে কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বারের বেলা মাথায় পানি দিয়ে, চোখের মুখে পানি দিয়ে পরে বসালেন। এবার ডুকুরে ডুকুরে আবু হুরায়রা কান্না শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে জাহান্নামটারে উদ্বোধন করবেন তিনি কে? কাঁদছেন তিনি, কাঁদছেন। 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামটা উদ্বোধন করবে। কোন ব্যবসায়িকদেরকে দিয়ে না, কোন গোলামদের দিয়ে না, কোন চাকরদের দিয়ে না। 3 শ্রেণীর মানুষদের সর্বপ্রথম জাহান্নামে ফেলে দিবেন, ওদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন হবে। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? নাম্বার 1 যারা শহীদ, আল্লাহ বলবেন শহীদ আসো, সামনে আসো। শহীদরা সামনে আসবে, সবাই না, ওই শ্রেণীর শহীদ। আল্লাহ বলবে আসো, সামনে আসো, সামনে আসবে। আল্লাহ বলবে যাও, জাহান্নামে চলে যাও, গো টু দ্য হেল, যাও জাহান্নামে চলে যাও।
শহীদ বলবে আল্লাহ আমি আপনার জন্য শহীদ হয়েছি, আমি আপনার জন্য জীবন দিয়েছি, আমি আপনার জন্য যুদ্ধের ময়দানে লটিয়ে পড়েছি, আমি আপনার জন্য হাতে তরবারি ধরেছি, আমি আপনার জন্য এই তরবারিটা কোমর থেকে বাহির করেছি, আপনার জন্য আপনার নাম নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি। আল্লাহ পায় না? ফেরেশতারাও সাথে সাথে বলবেন না, আল্লাহও বলবেন না, ফেরেশতারাও কি বলবে? না, মিথ্যা, সত্য নয়। তুই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলি ওই নিয়তে, তুই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলি সেই নিয়তে তোকে যাতে বড় বীর বলা হয়, তোকে সাহসী বলা হয়, তোকে যোদ্ধা, বড় যোদ্ধা বলা হয়। তুই যাতে ওই জিহাদের ময়দান থেকে যখন ফিরে আসবি তখন যাতে তোর নাম সবার মুখে মুখে থাকে, তোর নিয়ত ছিল এটা। আমাকে খুশি করা তোর নিয়ত ছিল না। আর তোকে যে বড় বীর বলা হবে, তুই তো এটা পেয়ে গেছিস দুনিয়ায়। তোকে তো সবাই বড় বীর বলেছে, তোকে তো সবাই সাহসী বলেছে, তুমি তো পেয়ে গেছো সবকিছু। যাও জাহান্নামে চলে যাও, মাথাটাকে নত করে সোজা জাহান্নামের দিকে ফেলে দাও। আল্লাহ দ্বিতীয় শ্রেণী বলবে দানশীল, অনেক বড় বড় মসজিদ বানিয়েছে, অনেক বড় বড় কালভার্ট বানিয়েছে, অনেক বড় বড় দানবীর ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছে। আল্লাহ বলবে আইসো, আসবে। আল্লাহ বলবে যাও জাহান্নামে চলে যাও। বলবে আল্লাহ আমি মসজিদ বানিয়েছি, আমি মাদ্রাসা বানিয়েছি, আমি কত দান করেছি, দানের কোনো শেষ না। আল্লাহ বলবে কই, আমারে তো খুশি করার জন্য তুমি দান করো নাই, আমারে তো খুশি করার উদ্দেশ্য তোমার ছিল না। তোমার উদ্দেশ্য ছিল তুমি একটা মসজিদ বানালে, এলাকার সব মানুষ তোমাকে স্যালুট দেবে, তোমাকে সালাম দেবে, তোমাকে সবাই বলবে ওই যে লোক আসতেছে ও অনেক বড় দানবী, ওরে চেয়ারটা খালি করে দাও। তুমি তো দুনিয়ায় বড় হওয়ার জন্য দান করেছো, ওটা তো পেয়ে গেছো তুমি দুনিয়া। আমার কাছে ও যা দেওয়ার তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে নাই, কোনো কিছু নাই তোমার। যা জাহান্নামে চলে যাও, চলে যাবে, সোজা জাহান্নামে পড়ে যাবে। তিন শ্রেণীর মানুষ। তিন নম্বরে যাকে ডাকবেন, আলেমদেরকে ডাক দেবেন। আলেমদেরকে ডাক দেওয়ার পর বলবে যাও জাহান্নামে চলে যাও। সে বলবে আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়েছি, আমি আপনার জন্য দাঈ আল্লাহ ছিলাম, আমি আপনার জন্য ময়দানে ময়দানে ঘুরে ঘুরে দাওয়াতের কাজ করেছি, আমি আপনার জন্যই তো সবকিছু করেছি, আর আমাকে কেন আপনি জাহান্নামে ফেলাবেন? কয় না, তোমার মুখে ছিল এটা, তোমার অন্তরে ছিল তুমি বড় একটা সেলিব্রিটি হবে, তোমার মুখে ছিল তুমি বড় একটা এমন স্টাইলের একজন আলেম হবে, তোমাকে দেখে সবাই পাগল হয়ে যাবে, সবাই তোমাকে দেখে বাহা বাহা দিবে, সবাই তোমাকে দেখে বলবে সর্বনাশ, এত বড় আলেম আমাদের সমাজে, এত বড় আলেম আমাদের দেশে, তোমার তো এই নিয়ত ছিল। কই, তুমি তো আমাকে খুশি করার জন্য কোনো কিছু করো নাই। তোমার দুনিয়াতে একটাই উদ্দেশ্য ছিল, তুমি ভাইরাল হওয়া। কি হওয়া? কথা বলেন, কি হওয়া? ভাইরালের রোগ তোমার ভিতরে ছিল, কিন্তু তুমি আমি আল্লাহর কাছে ভাইরাল হওয়ার রোগ একদিনও তুমি আদায় করো নাই, বলো নাই। তোমার উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। তুমি তো পেয়ে গেছো দুনিয়ায়, ওইটাই যা পাওয়ার ওটা দুনিয়ায় তুমি পেয়ে গেছো, অসুবিধা নাই, যাও জাহান্নামে চলে যাও। তিন শ্রেণীকে সর্বপ্রথম জাহান্নামের ভিতরে ঠেলে দিবেন তিনি কে? প্রথম নাম্বার কে? কে? শহীদ। দ্বিতীয় নাম্বার দানবীর, আর তৃতীয় নাম্বার আলেম। আল্লাহ তিনটা থেকে তুমি আমাদের হেফাজত করো। আরেকবার জোরে বলেন আমিন। তারেক জামিলের নাম শুনছেন? পাকিস্তানে তারেক জামিল রাহিমাহুল্লাহ, উনি এখনো পর্যন্ত যত জায়গায়, যত ইসলামিক কনফারেন্সে গিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে সেখানে গিয়েছে। আমরা পারি না, কিন্তু এটা আমাদের দ্বারাই সম্ভব হয়। উনি যত জায়গায় ইসলামিক কনফারেন্সে উনাকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি তত জায়গায় নিজের পকেটের টাকা খরচ করে সেখানে দাওয়াত দিয়ে সোজা চলে এসেছে। উনাকে একটা কনফারেন্সে বলা হয়েছিল, হুজুর আপনি আজকের এই কনফারেন্সে যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে, আপনি চান। উনি বলেছিল আরে তোমাদের মতো মানুষদের কাছে চাইলে তো আমি রবের কাছে চাওয়াটা ভুলে যাব, আমি তো তোমাদের কাছে চাইতে চাই না, আমি তো চাই তার কাছে। তোমরাই যদি বিনিময়টা দিয়ে দাও তাহলে বিনিময়টা তো তিনি আমাকে আর দেবেন না। তোমাদের বিনিময় দুনিয়া, ওনার বিনিময় চিরস্থায়ী আখিরাত। কয়জন আছে এরকম বিনয় আলেম? নাই, আমরাও নাই। জানি না, হয়তো আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করে ফেলবে কিনা।
এই জন্য মৌলানা তারিক জামিল রাহিমাহুল্লাহ কথাগুলো শুনলে অনেক সময় কলিজাটা শীতল হয়, দেখবেন, শুনবেন, আমলের কথাগুলো শুনবেন। তো উনি বিনিময়ে কোনো মানুষের কাছ থেকে হাত পেতে চেয়ে নিতেন না। কার কাছ থেকে চেয়ে নিতেন? সবাই বলেন, কার কাছ থেকে? ওনার কি বাড়ির অভাব আছে? গাড়ির অভাব আছে? উনি যে গাড়িতে চলে, অনেক মন্ত্রী এমপিও তো চড়তে পারে না, কি ব্যবস্থা করে দিয়েছে? উনি আল্লাহর কাছ থেকে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। লম্বা সময় নিলাম, কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হয়েছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হ্যাঁ, ও ভাত খেতেন না? ও মা হাসানি বাজার টাজার করানো লাগতো না, শূন্য ধরিয়ালাম।